চলে এসেছি হেলসিঙ্কি, ফিনল্যান্ড। চলে এসেছি আমরা ফিনল্যান্ডে, ওয়ার্ল্ডের মোস্ট হ্যাপিয়েস্ট কান্ট্রি। বাট আমরা এখনো পর্যন্ত কাউকে দেখলাম না হাসতে আমাদের সামনে। তো এই স্টেশনের বাইরে আমরা, হেলসিঙ্কি স্টেশনের বাইরে। দরজা দেখে তো আমাদের খুলতে ভয়ই লাগছিল, এত বড় দরজা লাগিয়ে রেখেছে, ভেতরে ঢুকবো কি ঢুকবো না। ডান্স কর। এই বিল্ডিংটা দেখে মনে হচ্ছে জয়পুর, পিঙ্ক সিটি, হাওয়া মহল, ওরকম টাইপের ডিজাইন। এটা একটা ব্যাংক। দেখাই দিকে সমুদ্র মন্থনে অতি অমৃতের ভাণ্ড, কাহিনী দেবা সুরে তুলকালাম কাণ্ড। এসে গেছি আমরা সমুদ্র। কেমন লাগছে? ডান্স করে দেখাও একটু তাহলে। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি সোমোলিনা আইল্যান্ডে। এটা খুবই একটা স্ট্র্যাটেজিক আইল্যান্ড। যখন ফিনল্যান্ড সুইডেনের পার্ট ছিল, তো এরা ডিসাইড করেছিল যে একটা মিলিটারি বেস বানাবে, যেটা আইল্যান্ডে হবে, যার মধ্যে সব রকমের অত্যাধুনিক অস্ত্রশস্ত্র থাকবে এবং আইল্যান্ডের সব দিক দিয়ে ঘেরা থাকবে। এই আইল্যান্ডের কাজ হচ্ছে মেনল্যান্ডকে প্রোটেক্ট করা। তো কখনো যদি শত্রুরা আক্রমণ করে, আর শত্রু বলতে এদের কাছে সেই সময় ছিল রাশিয়ান, তো ওদের অ্যাটাক থেকে নিজেদেরকে বাঁচাবার জন্য এই আইল্যান্ডটাকে ক্রিয়েট করা হয়েছিল খুবই ক্রিয়েটিভভাবে। যেমন বিভিন্ন রকমের মিলিটারি হাসপাতাল, মিলিটারি প্রতিষ্ঠান, চারদিক দিয়ে ইকুইপমেন্ট, ওয়েপন্স, সব কিছু দিয়ে এরকম উঁচু উঁচু দেওয়াল দেওয়া ফোর্ট তৈরি করে এরা। যদিও বলা হয় রাশিয়ান সোলজাররা একসময় এটাকে ঘিরে ফেলে এবং এর মধ্যে কবজা করে ফেলে, এবং পরবর্তীকালে ওরা নিজেদের মতন করে এটাকে ডেভেলপ করে এবং চার্চ, ওদের যে প্রতিষ্ঠান, সেগুলোকে এখানে ডেভেলপ করার চেষ্টা করে। তো ওভার টাইম এরা ইন্ডিপেন্ডেন্স পায়। স্টকহোম সুইডেন থেকে বেরিয়ে এসে এরা একটা নিজস্ব পরিচিতি পায় এই দেশটা, যেটা আজকে আমরা ফিনল্যান্ড বলে জানি। খুব বেশি দূর না, 1700 শতকের আশেপাশে এরা নিজের স্বাধীনতা পায়। দেন এইটা আর মিলিটারি বেস থাকে না, এটাকে এরা ট্যুরিজমের জন্য ইউজ করে। লেটার অন লোকজন দূর দূর থেকে আসে এই আইল্যান্ডে দেখতে যে সেই সময় কিভাবে এরা মেনটেন করেছিল।
এবং এটাকে এখন এরা মিউজিয়াম রূপে পরিণত করে ফেলে। তো এটা একটা টুরিস্টিক জায়গা, নো মোর ইটস এ মিলিটারি প্লেস। বাট একসময় এটা খুব স্ট্র্যাটেজিক ভূমিকা নেয় এদের প্রতিরক্ষার ক্ষেত্রে। তো সুন্দর একটা আইল্যান্ড, ছোট্ট একটা ট্রিপ, 1 থেকে 1.5 ঘন্টা, 2 ঘন্টা যত খুশি আপনি হাঁটতে পারেন, দেখতে পারেন। মেনল্যান্ড থেকে হেলসিঙ্কি পোর্ট থেকে ফ্রি বোট রাইড পাওয়া যায় যদি আপনি ডে পাস নেন। এদের সরকারি বোটগুলো চলে এইচএসএল-এর। তো সেই বোটে করে আপনি 20 থেকে 25 মিনিটের মধ্যে এই আইল্যান্ডে পৌঁছে যাবেন। তো ক্রমাগত ফেরিগুলো আপ অ্যান্ড ডাউন করতে থাকে বিটুইন আইল্যান্ড অ্যান্ড মেনল্যান্ড। তো আমরা মোটামুটি হেঁটে ঘুরে যতটা দেখা সম্ভব বাচ্চাকে নিয়ে ঘুরে আমরা আবার মেনল্যান্ডের দিকে চলে যাচ্ছি। তো ল্যান্ডটা পরিষ্কারভাবে দেখা যায়, যেহেতু খুব একটা বেশি দূরে না, বাট স্টিল সিটি থেকে কিছুটা কিলোমিটার দূরে এরা বানিয়েছিল। খুবই সুন্দর, খুবই দারুণ একটা জায়গা দেখার জন্য ফর এড্রেটি। তো আমরা এখন ফেরত চলে যাচ্ছি আবার মেনল্যান্ডে, হেলসিঙ্কি পোর্টের কাছে, যেখানে আমরা রেস্ট অফ দ্য ডে জায়গাগুলো দেখবো, মজা করব। তো ইটস অল অ্যাবাউট সোমেলিনা আইল্যান্ড। বড় বড় বন্দর আছে, যেখানে দেখতে পাচ্ছেন এরকম বড় বড় জাহাজগুলো দাঁড়িয়ে থাকে। নিচে যে বড় বড় ক্যাবিনেটগুলো খোলা আছে, ওখানে বড় বড় ট্রাক ঢুকে যায়। নর্মালি 2 থেকে 3টে ফ্লোরে গাড়ি রাখার ব্যবস্থা আছে। আর আপনি যে কোনো শিপে উঠলে তার 5খানা অবধি লেভেল অলরেডি অকুপাইড থাকে, যেখানে এদের অত্যাধুনিক মেশিনপত্র থাকে যেগুলো জাহাজকে অপারেট করে। তারপরে গাড়ি রাখার জায়গা থাকে, স্টোরেজ থাকে। নর্মালি 5 অথবা 6 নম্বর দেখুন কত বড় ট্রাক ঢুকে যাচ্ছে সমস্ত মালপত্র নিয়ে। তো বহু হাজার কিলো ওজন নিয়ে এই লোহার ক্রুজ বলে জাহাজটিকে। ক্রুজের জাহাজের মধ্যে একটা ফাইন লাইন্স আছে। ক্রুজটা একটু এন্টারটেনমেন্টের জন্য ডিজাইন হয়, রাদার দ্যান জাহাজগুলো মেনলি ট্রান্সপোর্টেশনস অ্যান্ড পাবলিক ট্রান্সপোর্টেশনের জন্য। বাট ক্রুজের মধ্যে এন্টারটেনমেন্টেরও ধ্যান রাখা হয়, বিকজ দ্যাট ইজ মেনলি ট্যুরিজম। তো এখানে 3টে পোর্ট আছে বড় বড়, যেখান থেকে ডিফারেন্ট ডিফারেন্ট কোম্পানির জাহাজগুলো এখান থেকে বেরোয় পৃথিবীর বিভিন্ন কর্নারে, কানেক্টেড উইথ নর্থ সি। এরকমই একটা জাহাজে করে আমরা বেরিয়ে যাব আবার সুইডেন, স্টকহোম, যেটার ভিডিও আমি আলাদা করে বানাবো। তো আমরা পৌঁছে গেছি আমাদের পোর্ট এরিয়ায়। সেখান থেকে আমরা সিটি ট্রাম ধরে নিয়ে একটু সিটি দেখবো থ্রু ট্রাম। এই যে স্টকম্যান যেটা আমরা দেখছি, এটা বহু পুরনো একটা ঐতিহাসিক শপিং মল। আজকের দিনে এর মধ্যে সব রকমের ব্র্যান্ড স্টোর আছে। ওই ট্রামটাই ধরে আমরা ট্রামের লাস্ট স্টপে আসি, যেখানে আবার একটা সুন্দর বিচের মতন জায়গা। ইটস নট রিয়েলি বিচ, সমুদ্রটা ভেতরে ঢুকে গেছে, বাট স্টিল এর মধ্যে স্রোত আছে, যেহেতু এটা সমুদ্রের সাথেই কানেক্টেড। পাথরগুলো দেখতে পাচ্ছেন একটু ক্যানন শেপ, এরকম ঘষে গেছে, বাট এটা খুব মার্বেল। কোয়ালিটি অফ স্টোন ইজ ভেরি গুড, লাইক এগুলো মার্বেল স্টোন অ্যাকচুয়ালি, যেগুলো আমরা ঘরে লাগাই দেখতে পাই, খুব শাইনিং স্টোন। তো ছোট্ট একটা পার্ক এবং তার পাশে ছোট্ট একটা বিচ, সুন্দর একটা জায়গা। সানি ডে, সময় কাটানোর জন্য খুব সুন্দর। পাশে একটাই ছোট্ট রেস্টুরেন্ট আছে, যেখানে চা, কফি, ড্রিঙ্কস আর আইসক্রিম সবই পাওয়া যাচ্ছিল।
যেহেতু ট্রাম স্টপের লাস্ট স্টপ ছিল ওটা, তো ওখান থেকে আমরা আবার ট্রাম ধরে নিয়ে আমরা আমাদের বাড়ির দিকে চলে যাব। আদ্রি খুবই মজা করছিল ট্রামের মধ্যে। এখানের ট্রামগুলো এতই কোজি আর অতটা লোক নেই, সুতরাং সবাই যে যার নিজের মতন স্পেস নিয়ে বসা পছন্দ করে। খুব ক্রাউডেড না হলে আপনার পাশে কেউই বসবে না, সুতরাং লোকে একজন আরেকজনের পাশে বসাটাকে অ্যাভয়েডই করে আনটিল অ্যান্ড আনলেস ট্রামটা পুরোটা ফুল হয়ে গেছে। নাইস, ডান্স কর একটু। সারাদিন অক্লান্ত জার্নি করার পর স্টিল আমরা দেখছি যে আদ্রিকের মধ্যে বেশ এনার্জি আছে। ও একটু ভলকানিক গেম খেলছে। ও ইমাজিন করছে যে ওটাই একটাই সিঙ্গেল পাতা, দুদিকে ভলকানো আছে, তো ও নিজেকে ব্যালেন্স করে ও নিজের পথের ওপর দিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো ওদেরকে বাড়ি ছেড়ে রীতিমতন আমি সন্ধ্যেবেলা একটু বেরিয়ে যাই সিটি দেখতে। এই মিউজিশিয়ান খুব সুন্দর গান গাইছিল, তো মিউজিক সেট আপ, জেনারেটর, এভরিথিং হি হ্যাজ অ্যাকচুয়ালি। আর আমরা স্টকম্যানের সামনে চলে এসেছি, যে মলটার কথা আমি বলছিলাম, আমার ট্রাম থেকে যে মলটা দেখা যাচ্ছে। আর ইটস এ ভেরি হ্যাপেনিং প্লেস। যদি সন্ধ্যেবেলা একটু টাইম কাটাবার ইচ্ছে হয়, গান টান শোনার ইচ্ছে হয়, তো এই স্ট্রিটে নর্মালি এরা পারফর্ম করে। তো পুরোটাই শপিং স্ট্রিট, প্রচুর টুরিস্ট এসছে পৃথিবীর বিভিন্ন কর্নার থেকে। আর এটা হচ্ছে এদের স্টেশন চত্বর, যেখানে আমরা এসেছিলাম প্রথম দিন এয়ারপোর্ট থেকে এই স্টেশন অবধি। স্টেশনটা সমুদ্রের খুবই কাছে, ওয়াকেবল অ্যাকচুয়ালি। এটা হচ্ছে হেলসিঙ্কির মেন স্টেশন। প্রচুর ট্রাম লাইন আশেপাশে শহরটাকে পুরো জালের মতন বিছিয়ে রেখেছে।